আমার ভাইরা, আমার বন্ধুরি, নাম শুনেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, ইসলাম কবুল করার আগে যিনি ছিলেন আমার বন্ধুগণ টপ 13 মানুষ, যিনি ছিলেন ত্রাস সৃষ্টি করনেওয়ালা একজন যুবক, কিন্তু ইসলাম কবুল করার পরে আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিলেন। আরে ভাইরা, কোন লেখক আমার বন্ধুগণ লেখেন, বিশেষ করে গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি কত সুন্দর করে আমার ভাইরা আশারে মুবাশশারা নামক একটা কিতাবের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন। বাজার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন টপ 13। আমার বন্ধুগণ ত্রাস সৃষ্টি করনেওয়ালা বান্দা, কিন্তু কোরআন কারীমের আসার কারণে, আমার বন্ধুগণ নবীর সোহবত পাওয়ার কারণে আল্লাহ রব্বুল আমিন দেখেন তাকে কেমন হীরকখণ্ড বানায় দিলেন, সোনার চেয়ে হীরার চেয়ে দামি তাকে বানায় দিলেন। লম্বা করব না বন্ধুরে, একটু পিছনের দিকে ফিরে যেতে নিতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বাজান ইসলাম কবুল করেন নাই। একটু লক্ষ্য করে শোনা চাই বাবা, আমার ভাইরা, আমার বন্ধুগণ মুফাসসিরিন کرامগণ লেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আর আবু জাহেলের ব্যাপারে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সূর্য ডোবার আগে আল্লাহর দরবারে হাত তুলে কান্দা ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আল্লাহ দেন না, মুসলমানের একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝলে আল্লাহ আপনাকে মাফ করে দিবি, মায়া লাগায় আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। আমার আপনার নবী ডেকে ডেকে বললেন, আল্লাহ, তোমার দরবারে আমি দুইটা বান্দার নাম বলতেছি, এই দুইজনের যে কোনো একজনকে যদি তুমি ইসলামের জন্য কবুল করো, আমি মুহাম্মাদের জন্য দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করার কাজ সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। দুইজনের নামে দোয়া করলেন। নাম্বার 1 আবু জাহেল, ওমর ইবনুল হিশাম। বাবারে চাইলে দিও, আন্তাজি বামার ঢুকেও না। হ্যাঁ, একজন হলো ওমর ইবনুল হিশাম। ওমর কিন্তু দুইজন নয়, উম্মতের আলেমরা আছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। একজন হলো ওমর ইবনুল হিশাম, আর একজন হইল ওমর ইবনুল খাত্তাব। একজন হলো হিশাম পুত্র আবু জাহেল, আর একজন হইল খাত্তাবের ছেলে হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগী হয়ে শোনা চাই বাবা। আল্লাহর নবী বললেন, মালিক, হয় আবু জাহিল, হিশাম পুত্র আবু জাহিল, আর নয় খাত্তাবের ছেলে ওমর, এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে তুমি যদি ইসলামের সুশীতল ছায়া তলে এনে দাও, আমি নবীর জন্য দিন প্রচার কাজে সহজ হয়ে যাবে। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবীকে আমার সালাম জানিয়ে দিয়ে বলে দাও, আমি হিশাম পুত্র আবু জাহেলের জন্য দোয়া কবুল করলাম না, খাত্তাবের বেটা ওমরের জন্য দোয়া কবুল করলাম। একটু সময় লাগবে, দিবেন তো? পিছনের বাবারা বাইরা দিবেন তো ইনশাআল্লাহ? ওই একটা গোপন মিটিং হইছে আর এক জায়গা, ওতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান সহ সবাই অঙ্গুলি উঁচু করে একেবারে কড়া ভাষণ দিয়ে বলেছে, মুহাম্মদ আমাদের চিরদুশমন। কিছু বেড়া আছে দেখবেন ভাষণে ফাঁকা, ভাষণে মুহাম্মদ আমাদের চিরদুশমন, এতদিন ভালোই ছিল,
কিন্তু ইদানিং তার ঘরে কিসের ভূত ছোঁয়ার হলো, সে কি বলে না বলে, লাত মানাত উজ্জা হবলকে মানা যাবে না। অতএব আমরা ঘোষণা করতে চাই, যে ব্যক্তিটি তার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখতে চায়, এই ব্যক্তির মাথা তার কাছে রাখার কোনো মূল্য নাই। মুহাম্মদ আমার আপনার চির দুশমন, অতএব মুহাম্মদের কল্লাটাকে কেউ কেটে এনে দিতে পারবো, এইভাবে ঘোষণা করতেছে। একজন উইটটা দাঁড়ায় কয়, নেতাজি মাংনাই কাটমো নাকি কিছু দিবে? আবু জাহেল বলতেছে, বুঝছি, লোভে ধরছে। ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ শুনে নাও, কেউ যদি মুহাম্মদের কল্লাটা কেটে এনে দিতে পারো তাহলে তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। 100 লাল উট? কথা কয় না। আবার কন, আরেকবার, হ্যাঁ জীবানি চলবো না। বাজারে যায় মুরগিরে পিছনে আতায় সামনে আতায় নাচি লেলে কয়, কি রে এটা কি বোবানি? অনেকটি আছে আবার চিমটি দিয়ে আওয়াজ বাইর করে, তখন কয় না মুরগিদের বেশি। ওই মেয়ে আমার আপনার ইমান আছে কিনা মাঝে মাঝে উম্মতের আলেমরা জিগাইবো, আমি আপনি এরকম মুরগের চাইতে বেশি জোরে কমো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মুরগির মতন খালি এমন হইব না, জাগুন লাগবো, ঠিক কিনা? জাগতে হবে না? এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানি গীত, কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কথা সে দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙাই না গীত, বলেন এখনো কি গাইতে হবে? আরে কথা কয় না, এখনো কি গাইতে হবে? ওয়াজ আমি লইছিলাম মনে মনে আর একটা, কিন্তু রব্বানি হুজুরের কোবান হইনা আমার এখন ওয়াজ দূরে করুন লাগতাছে। কারণ আগের নাও যে বেলে যায়, পাশের নাও ওই বেলে না গেলে গন্তব্যে ঠিক মতন পৌঁছা যায় না। এখন কি গাইতে হবে ঘুম ভাঙাই না গীত, ধরে এখনো কি গাইতে হবে, ধরে এখনো কি গাইতে হবে? কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কথা সে দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙাই না গীত, রে এখনো কি গাইতে হবে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, এইবার যেই কইছে 100 লাল উট উপহার দিব, হযরত ওমর একেবারে শৈলা নাড়া দিয়ে উঠছে। দেখবেন আমাদের দেশে যখন দেখবেন যে কিছু লাভের আশা শুনে তখন তালি দেয়। এই যে আয়া পড়তেছে কিছুদিন, এখন দেখবেন অনেক জায়গায় জনসভা করিয়া কিছু নেতা কইব, হই রহমান আমি যদি ক্ষমতা যেতে পারি, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে, আমি ওয়াদা করিতেছি আপনাদের এলাকার যত ঘাস আছে কাইটটা বোঝা বানমু, যত বাঁশ আছে ভাড়ায় কাবারি বানামু, যত পুরুষ লোক আছে ফুডা কইরা কান সিদ্রি কইরা কানে দুল ভরাই দিই। এইটা হই না তন জনগণ মানে দিল কি দিল না এটা বুঝবো না, আমতাছি। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙাই না গীত, এখনো কি গাইতে হবে? আজকে চলছে আসলে পুরান চল বাতে পারে। পুরান চল কি ওই যে তালি দিছে, আর ওই যে যুগে তালে মনে রাখছে যে হ্যাঁ ক্ষমতা এলে বাঁশ পাড়ায় কাবারি বানাইবে, ঘাস কাটটা বোঝা বানবো, আন্তাজে মাইরে দিয়েছে ছাপ্পা। ও হন যখন ক্ষমতা আইছে এরপর ওর চরিত্র দিকে কয় হায় হায়, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি, হায় হায় কারে কি যে বলি ভাই। ওরে পাটা পুতা ঘষা ঘুষি তো বাসারা মরিচের, নেতা নেতায় গুতা গুতি কাম সারাই আমাদের। ওরে পাটা পুতা ঘষা ঘুষি তো বাসারা মরিচের, নেতা নেতায় গুতা গুতি কাম সারাই আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে,
হায় হায় রাজনীতি খেলা খেলে মাছ ভাবে কার তেলে দল আসে দল যায় বারে শুধু গুলশান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকল আরে কারে কি যে বলি ভাই হায় হায় কারে কি যে বলি ভাই জরে কারে কি যে বলি ভাই অতএব এখন আমাদের স্লোগান মুখস্থ করতে হবে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এখন যদি আর বড় গঞ্জ না হুজুরটা তো ভালোই মনে করছিলাম কি লিগে রাজনীতি এইরকম খোঁচা মারতাছে আমি কি রাজনীতি খোঁচা মারতাছি যেটা হক কথাই নেই কবে লইছি হ্যাঁ ওই যে কেটা বলে আক্ষেপ করে কইছিল ওর বাপে ভালো আছিল তখন জি গেলাম চাচা ওর বাপে ভালো আছিল কেমনি কি আবে হলো বাতি যা আমার জন্ম মিরপুরে তো লেগে ঢাকায় টানায় পরে আবার রাগ করে না সমস্যা আছে নি আবে সমস্যা আছে কোন সমস্যা আজকে চলছে তো চলবই ঠিক আছে না ঠিক আছে পিছনে আহেন ওই আমার সাউন্ডটা লাগতেছে আর তো পিছনে আহেন পিছনে যে এম কি বহেন এম কি আমার দিক চায় বহেন আরে দেখলে ভালো লাগবো মিয়া মেকআপ করে উঠছি নি কথা কয় না কিছু কিছু মানুষের দেখলেই ভালো লাগে ঠিক আছে না তো যাই হোক তো ডাক দিয়ে কয় ওর বাপে ভালো আছিল আমি বললাম চাচা ওর বাপে ভালো আছিল মানে কারে মিয়া ওর বাপে আছিল চোর কিন্তু গরু চুরি করতো এতটুকু শেষ কিন্তু ওরা যে কাম করে মেয়ে কাম নেই ওর বাপে ভালো আছিল দূর ওর বাপে ভালো ছিল কেমতে কয় শোনো কেমতে ওর বাপে আমি এলাকায় গোয়ালের তিনি গরু লয়ে যেত গা খালি খবর পাইতাম যে গরু চুরি লয়ে গেছে গা গরু চুরি হয়ে গেছে গা সোলেমানে লয়ে গেছে গা সোলেমান আবার সোলেমান নাম থাকলে আবার মন খারাপ করে নাকি মানে একটা কথার কি রে ভাই লড়াচড়া করলে তো কাম হইব না উঠবিস করলে আমার ভাল লাগে না এবার আচ্ছা ঠিক আছে ওর বাপে বলে মরার সময় চার পোলারে নসিহত করে গেছে বাবা রে চার পোলা কইছে আব্বা তুমি জনম ভরা গরু চুরি করলা আল্লাহ তওবাতুল্লাহ করো আর এই কাম করো না আব্বা ভালো হয়ে যাও বাবা জনম ভরা তো মানুষ আমার খালি খারাপই কইছে এবার আমি তোকে একটা কথা কই যে আমি মরার পরে তোরা এমন একটা কাম করবি যাতে সারা জীবন মানুষ খালি আমার অরিজিনাল ভাবে কর বাপি ভালো আছে ওই কথাটা শুনেন মিয়া এরকম কি চায়েন না পয়েন্ট হারাই ভালো না পয়েন্ট হারাইলে কথার মিলতি জয়েন্ট ঠিক লাগবো না ওই যে দেখবেন বাজারে কিছু মানুষ আছে হকাররা একবার বাসে উঠছি তো আমার এই বড়িটা যদি গ্রহণ করেন আপনার জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে গিরাই আমি কই হালা কয় কিরে গিরে জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে দাম কত 60 টাকা আমি 60 টাকার বড়ি গিরে জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে কাম হইব তো যাই হোক তোকে আমার যাতে মরার পরে জনম ভরা মানুষ তোকে কীর্তিকলাপ দেখে কয় ওর বাপে ভালো আছে এমন একটা কাম করবি তো কি আব্বা আমি তো সাধারণ ভাবে গরু চুরি করে আয় পড়ছি তোরা বি গরু চুরি করিয়া গোয়ালের তেনে গরু বাইর করে কি করবি জানো আমি তো কারো করে আগুন লাগাই নাই তোরা গরু চুরি করে আবি আবার গোয়াল করে বি আগুন লাগাই দেয় আর জেনে ডাকাতি করবি আমি তো ডাকাতি করে আয় পড়ছি কোনো মানুষ মারি নাই কিন্তু তোরা কাউরে না কাউরে জব করে আয় পড়ি তাহলে দেখবি মানুষে কইব ওর বাপি ভালো আছে এখন এই পোলাপান তাই করে মানুষ খালি কয় ওর বাপে ভালো আছে তো বর্তমান সময়ে 17 বছর এরকম কিছু অকাম হয় নাই যা ইদানিং হইতাছে ওর মনের ভিত্তিতে তিনি অযান্ত্রিকতা বাইরে যায় ওর বাপেই ভালো আছিল কথা কয় না
অতএব যারা এই কর্ম করে খাইবার চায় এরা যেন ভবিষ্যতের গতিতে না বহে। আমাকে চোখ কান খোলা রাখবো, বাপেরও চাই না, মাইয়ারও চাই না, পোলারও চাই না, আমরা কোরআন শূন্য ছাড়া অন্য কিছু দেখতে চাই না। মোহতারাম হাজিরিন, তো এইবার হাতে তুড়ি দিছে উমর হই না, মনে আছে তো কথা? কয়শো হয় নাই গা, আবার কর আরেকবার আমারে আমি গেলে গা জিরানি বাজার বাবা, কালকে একটা বক্তায় ছিল 100 কি কইব পরে লোকেরা কইব ঠিকই তো 100 থেকে 100 ভাবছিলাম পুরো হয়ে গেছে, এটা খালি জুয়ানি হয়। এইবার 100 লাল উঠে খবর হই না হযরত ওমর দাঁড়ায় কয়, হ্যাঁ আমি রাজি, আমি রেডি, তবে তুমি আমাকে লিখিতে দাও, তোমার জবানটা ঠিক থাকবো নি। আবু জেহেল কয় কি লিগা? কয় মিয়া তোমার তো চরিত্র এরকম আছে, তুমি সকালে এক কথা কও, বিকেলে এক কথা কও। সকালে এক কথা কয়। আবু জাহেল বলতেছে তুমি যদি আমার রক্ত নিও, যদি তুমি রক্তের মাধ্যমে যদি দস্তখত চাও, আমি রক্ত দিয়ে লিখে দিতে পারবো, মুহাম্মদের কল্লা দিয়ে এনে দিবে, তাকে 100 লাল উপহার দিব। এবার হযরত ওমর কইতেছে ঠিক আছে বিশ্বাস করলাম, আমার রক্ত লাগবো না, দেখো ভক্ত হয়ে গেছি গা, ওহনে আপনি সিক্সিনে দিছেন, আমি মুহাম্মদের কল্লা কাইটা এনে দিব। আর এই দিক দিয়া মুহাম্মদ রাসূল কয়জনের লেগে দোয়া করছে? দোয়া কবুল হইছে কার লাগিয়া? হেই ওমর রেডি হয়ে গেছে 100 লাল উঠে লাগিয়া। একটু মনে রাখবেন কথাটা, একটু মনে রাখবেন, সবকিছু চাক্কা ঘুরে দেওয়ার মালিক কেটা? আবার কোন কে? ওই আল্লাহ আছে না নাই? হযরত ওমর এইবার কইতেছে যে আমি মুহাম্মদের কল্লা কাইটা এনে দিব। এবার আবু জাহেল আবার খোঁচা দিয়ে জিজ্ঞাসা, কয়দিন লাগবো? কয়দিন লাগবো? দেখেন না কিছু মানুষ কইতেছে নির্বাচন দেওয়ানি লাগবো, তা মানে ও বার সইতেছে না, বার সইতেছে না মিয়া। হ্যাঁ নির্বাচন কিসের নির্বাচন? আগে যে জুলুম নির্যাতন করা হয়েছে তাদেরকে ধরে খুঁজে বের করো, কারাবন্দী আলেমদেরকে, যারা কারাগারের মধ্যে আলেমদেরকে নির্যাতন করেছে তাদেরকেও বিচারের কাজ করার আগে দাঁড় করাও। দেশে অনেক কিছু সংস্কারের প্রয়োজন আছে। ময়নার পোলায় কয় আইনা গো, ময়নার পোলায় কয় আইনা গো। রাগ করতেছেন নি ভাই? এইবার হযরত ওমর ডাক দিয়ে কয় ঠিক আছে সময় যত জিজ্ঞেস করছেন 3 দিন 2-3 দিন লাগবে। তা আবু জাহেল বলতেছে ঠিক আছে 3 দিন ধরলাম। কয়দিন? আবার কোন? হযরত ওমরকে আবু জাহেল বিদায় দিছে 3 দিনের মধ্যে মুহাম্মদের কল্লা কাটটা এনে দিব। বাইজে বউরে ডাক দিতেছে, বিবিরে খুব গরম হয়ে ডাক দিতেছে, এই তুই কই গেলি রে? মহিলার ওয়াজ শুনতেছে না? কিছু কিছু পুরুষ আছে দেখবেন বাইজে ওমরি মেজাজ দেখা, বাইরে থাকে আবু জাহেলের মতো, আর বাইরে গেলে হ্যাঁ ওমর। মানে বাইরে মাতব্বরি পারে না, চার দোকানে 3 মাস চার দেখা দেয় না, আর বাইরে কয় ফকির কথা কয় না। মহিলারা কইব হুজুরটা তো সাংঘাতিক ভালো রে। বউর লগে দমকাদমকি করবেন না, বউরে নরম মেজাজে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আরো উত্তম সালাম দেওয়ার পরে যদি নাম জানা থাকে তাহলে একবার নাম লয়ে ডাক দিবেন লাইলি। আর যদি নাম আরো ভালো থাকে তাহলে আমেনা, ফাতেমা রে, এভাবে নাম ধরে ডাকবেন, তাহলে মোহব্বত পয়দা হইব। কথা কয় না? এরপরে গেট যখন খুলবে তারপর ভিতরে ঢুকে কপাল একটা চুম্মা মেরে দিবে, চুম্মা মেরে দিবে।
চুম্মা মারার পরে হাতটা ধরবেন, হাত ধরে খুব কষ্ট দিলাম না, এই যে রাত বিরাত আইয়া ডাকাটাকি করে খুব কষ্ট হয় না, এই যে হাতটা ধরছেন না, চুম্মা দিচ্ছেন না, আপনার এবং আপনার বউয়ের দুইজনেরই সগীরা গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। এটা তো করবেন না, খালি আন্তাজে কি কাম করা, আইজা রেখাস কবারে তেল মারস গেট খুলস না, বউরে মোহাব্বত করবে, ভালোবাসবে। আপনারা আমার দাওয়াত দেন আর না দেন, কালকে দেখবেন মহিলারা মিছিল করে বড় হুজুরের কাছে কইব, এই হুজুরটারে আগামী তো আনবেন। কথা কয় না? স্বামী স্ত্রী মোহাব্বত ভালো হইলে সন্তানরা ভালো হয়, ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায়। হযরত ওমর যে গরম মেজাজে কইতেছে, ওই কই গেলি রে, তো ওমরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমি তো এইখানেই, তরবারি কোথায়? তরবারি তো আপনার কোমরেই। ভুল বলেছি, বিষের বোতল কোথায়? ও বিষের বোতল তাকের উপরে, নিয়ে আসো। তো বউ চিন্তা করে দেখলো বিষের বোতল তো কয়েক প্রকার বিষের বোতল আছে, কোনটা আবার আনতে যায় না, মাইর খাম। এর বউ এবার দমক দিয়ে কয়, কোন বিষের বোতল আনবো? দেখবেন মহিলারা অনেক সময় আপনার মুখের উপর দিয়ে কথা কইতে পারে না, কিন্তু জবাবটা যে দেয় জারি দিয়ে দেয়। এতক্ষণ লাগে বাদ দিতে, কয়েকবার কইছেন না? হ্যাঁ তন কয় দিতাছি তো, এত চিল্লান কে? হ্যাঁ আজকে আমার বুতে ধরছে, কইছি যে 40 মিনিট ওয়াজ করুন, খালি দেই খালি বারবারই লইছি। আপনারা আছেন না? পিছনের ভাইরা আছেন না? আরে সামনে আরো ইন্টারেস্টিং কথা আছে বিয়া, খালি হনবারে মন চাইব, অন শুরুই করি নাই, চলবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ এবার হযরত ওমরের স্ত্রী বলতেছে, কোন বিষের বোতল আনবো? বলে কোবরা সাপের বিষের বোতল আনো। হযরত ওমর তৎকালীন সময় বিষ সংগ্রহ করতে, যারা তীরন্দাজ ছিলেন, যারা শিকারী ছিলেন, তারা তীরের মাথায়, বল্লমের মাথায় তীর মাখায়, বিষ মাখায় রাখে, যাতে শিকার যন্ত্রণায় ছটফট করে মরতে পারে, এর জন্য বিষ সংগ্রহ করতেন। তো তৎকালীন সময় সবচেয়ে মারাত্মক বিষধর সাপ এখনো যে সাপটা, সেটা হলো কিং কোবরা। বলেন কি? বলে কোবরা সাপের বিষের বোতল আন। এখন বিবি আনে আর নরম মেজাজ দেখায়, বলে স্বামী আমার, কোবরা সাপের বিষের বোতল দিয়ে আপনি কি করবেন? হযরত ওমর এবার ঠান্ডা মাথায় বলে, আবু জাহেলের সাথে আমার চুক্তি হয়ে গেছে, মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কল্লা আমি কাটব। 3 দিন সময় নিয়েছি, 3 দিনের মধ্যে তার কল্লাটা আমি কাটব। আরে বিবি, আমি সময় নিয়েছি, এই 3 দিনের মধ্যে আমি তার কল্লাটা কাটবো। বিবি ডাক দি বলে, স্বামী মোহাম্মদের কল্লা আপনি কাটবেন ভালো কথা, কিন্তু কোবরা সাপের বিষের বোতল কেন চান? ওমর বলে, বিবি রে, শুনেছি মোহাম্মদ নাকি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারতেছে, এই জন্য মোহাম্মদ আমার চিরশত্রু হয়ে গেছে। আরে বিবি, চিরদুশমন মোহাম্মদকে এমনি এমনি আমি মারবো না, তরবারিতে আমি বিষ মাখায় রাখবো। এই বিষাক্ত তরবারি দিয়ে আমি মুহাম্মাদের কল্লা কাটবো, এই জন্য আমি বিষের বোতল তোমায় আনতে বলেছি। বিবি, বিবি রে, তুমি বিষের বোতল আনছ, এই নাও আমি তরবারি বের করলাম।
তবে রে বিবি তুমি শুনে নাও, তবে রে বিবি তুমি শুনে নাও, আমার তরবারি যে কয়টা আছে এর মধ্যে যেই তরবারিটা সবচাইতে বিগ সাইজ, সবচাইতে বড়, এই বড় তরবারিটাই তুমি আবার আনো। এই বড় ধারালো তরবারিটার মধ্যে আমি বিষ মাখায় রাখবো। আরে বাবাজি, গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রাহমাতুল্লাহি আলাইহি মুসান্নিফের জিম্মাদারি পালন করে লিখেছেন। হযরত ওমর বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, 13টা তরবারির মধ্যে সবচেয়ে বড় তরবারি যেইটা, এই তরবারিটাই আমি আপনাকে এনে দিচ্ছি। তবে রে স্বামী, আমার জানা মতে মুহাম্মদ তো কারো কোনো ক্ষতি করে না। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। মারহাবা কর। এবার ওমর বললেন, বিবি তোমার কাছে আমার শোনা লাগবে না, মুহাম্মদ কারো কোনো ক্ষতি করছে কি করে নাই, যা বলছি তাই করো, চুপচাপ দাঁড়িয়ে বা বসে দেখো আমি ওমর কি করি। বাজান বিবি চুপ হয়ে গেলেন। হযরত ওমর এবার বিবির সামনে তরবারির এক পিঠ যখন বিষ মাখানো শেষ হয়ে গেল, অনুরোধ করে বলবো কেউ কথা বলবেন না, একটু পরে দেখবেন এই জমিন থেকে নবীর মহাব্বতে, আল্লাহ এবং তার কালামে হাকিমের ভালোবাসায় চোখের পানি পড়ে যাবে, এই জমিন থেকেও কান্নার আওয়াজ আসবে, এদিক সেদিক কেউ নজর দিবেন না। আরে বন্ধু, দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের কারণ পাইতেছি। আমার বন্ধুগণ, বুজুর্গদের রুহানিয়াত হাজির হইয়া গেছে। ভাইজান, এই পাগলকে অবহেলা করবেন না। এই পাগলকে আল্লাহ পাক বছরের মধ্যে কয়েকবার মক্কা মদিনায় নিয়ে যায়। আল্লাহর কসম করে বলি, এই তো কিছুদিন পূর্বে ও কাবা ধরে আপনাদের জন্য দোয়া করেছি। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তোমার ঘর কাবা ঘর ধরে তোমার কাছে বলতেছি, যারা আমি পাগলের নাম শুনে তোমার কোরআন এবং তোমার নবীর হাদিস শোনার জন্য আসবে, যারা আমার চেহারার দিকে তাকাবে, যারা আমার সাথে মুনাজাত করে যাবে, আল্লাহ আল্লাহ এরা দিলে দিলে যে দোয়া করবে তুমি পূরণ করিয়া দিও। কাজী বাদান, এই পাগলের সাথে বসলে ঠকবেন না। অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকায়েন না। এ বাড়িওয়ালা বাড়ি ছাড়ো, এ গাড়িওয়ালা গাড়িতে, তুমি গাড়িটা ব্রেক করে গাড়িতে বসে বয়ান শোনো। পর্দার আলের মা বোনেরা, হযরত ওমর যখন তরবারির এই পিঠে তো বিষ মাখানো শেষ হয়ে গেল, এবার দ্বিতীয় পিঠে যখন মাখায়, এবার বিষাক্ত তরবারি, বীজযুক্ত তরবারি বিবিরে দিয়া বলে, বিবিরে এই তরবারিটা নিয়া তাকের উপরে রেখে দাও, সারা রাত আমি আরামে ঘুমাবো। সকালবেলা প্রকাশ্যে দিবালোকে সূর্য ওঠার পর বিষাক্ত তরবারি নিয়ে মুহাম্মদকে আমি হত্যা করার জন্য যাব। বিবি হাও বলে না, নাও বলে না, তরবারিটা নিয়ে তাকের উপর রেখে দিল। হযরত ওমর হাত মুখ ধৌত করিয়া বিছানায় যাইয়া যখন আমার ভাইরা রাত্রিবেলার খানা খাইয়া যখন বিছানায় শুয়ে পড়লেন, কিতাবে লিখক লিখে ওমরের চুল তখন এলোমেলো ছিল, আমার ভাইরা লম্বা লম্বা চুল ছিল, আবার কোন
কোন কোন লেখক লেখেন ওমরের চুলের মধ্যে কেমন জানি জ্বর ছিল। তার মানে দেখবেন যারা চাঁদাবাজ, যারা কিশোর গ্যাং, আমার বন্ধুগণ যারা ফটকাবাজ, তাদের চুলের কাটিং দেখলেই বোঝা যায় এইটা ফটকাবাজ। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত এই লম্বা লম্বা চুল, এলোমেলো চুল নিয়ে যখন ঘুমাইলো, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, আমার নবীর দোয়া তো আমি কবুল করে ফেলেছি, অথচ হযরত ওমর আমার বন্ধু মুহাম্মদে মারার জন্য তরবারিতে বিষ মাখায় রাখছে। যাও রে যাও জিব্রাইল, আমি আল্লাহ পাক তোমাকে বলে দিচ্ছি, আমি হুকুম দিয়ে দিলাম, জিনের একজন সর্দারকে তুমি হুকুম করে দাও, জিনের সর্দার ওমর ঘুমায় থাকবে, ওমরের ঘুমন্ত অবস্থায় যেন আমি আল্লাহর পক্ষ থেকে কুদরতি কেচি নিয়া ওমরের চুলটা যেন ইসলামী কাটিং কাইটা দিয়ে আসে। কেননা কোনো পাগল ছাগল কোন এলোমেলো চুল নিয়ে আমার গুছানো নবীর দরবারে আমি আনবো না। কাজেই বলি বাজার ওয়াটওয়ালা জটওয়ালা চটওয়ালা আমজুটি গান দেখুর লাল ছালু গায়ে দিয়া হাতে 10-12টা তুই পইরা যারা বলে আমরা মারফতের নামাজ পড়ি, বুঝতে হবে এরা হযরত ওমরের ইসলাম কবুল করার আগে ওমর যেমন ছিল ওই রকমই বাজান পাগল আছে। এদেরকে আসলে ইসলামী শাসন দিয়ে এদেরকে শায়েস্তা করা দরকার। 10-12টা চুরি লাগায় আল্লাহ ছালু গায়ে দেয়। আবার আপনি একটু উত্তরে গেলেই দেখবেন কালিয়া করার সাভার আর এই আশুলিয়ার আর শ্রীপুরের একটা কোনা আছে, একবারে ওই যে আমি নাম নিব না, ওই দরবারের নাম নিব না, একের দরবারটা বলে কাছাকাছি, আমি নাম নিব না, দেখবেন একবার নারী পুরুষ সমান তালে মারেফতের দু এক কয় তুমি আজ বাগা বগলে গে নিগি ডাগা লাগাতে গে রইলাম বগসে গে গাছ তগ লাগাতে গে গাইলা নাং প্রাণের মোর সিংহি দাওয়া ওয়া 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 বাবা। আছেন একদম কোরআনের শাসন কায়েম হলে পাগল ছাগলের খাওয়া থাকবে না। এবার হযরত ওমর ঘুমায় রইছে, না লম্বা হয়ে যেতেছে, খাটো করে দি, না 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 থাক, আর আধা ঘন্টা দিবেন ভাইরা, দিবেন দিবেন, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। আরে ভাই রে মোবাইল আলারা, এই যে আপনি তো আমার পাশে বলেছেন, মোবাইল টিপে টিপি খালি খালি ঝাঁকা নাকা করে চোখে আহে মিয়া। ওয়াজ হনেন কি করেন না করেন। এবার হযরত ওমর ঘুমায় রয়েছে, আল্লাহ পাকের কুদরতি কেসি জিনের সর্দার লইয়া ওমরের চুল সাইজ করে দিছে। ঘুম ভাঙছে, সকালবেলা ঘুমের তুন উঠছে, উঠে দেখে বিবি পাশে ঘুমাইতেছে, দরজার খিল লাগাই না। এখন লোক খুঁজা পায় না, কিরে চুল কাটলো কেটা, এখন এই গরম যাবো কার উপরে, কথা কয় না, আপনারাও জানেন। এইবার হযরত ওমর বউর দিকে তাকায় কয়, ঘুম ভাঙে না, মারার ঘুম ঘুমাস, আমার চুল কাটলো কেডা। হযরত ওমরের বউ ঘুমেতে উঠছে, একবারে থতমত খাই উঠছে, চমকে উঠছেন, চমকে উঠে কয় চিল্লানকে কি হইছে, আমার চুল কাটলো কে। হযরত ওমরের বউ কইতেছে সারা জীবন ঘুমিতে না, আমি আগে উঠে বাড়িঘর পরিষ্কার করি, আঙিনা ঝাড়ু দেই, রাখালের খবর নেই, কিন্তু আজকে কেমন জানি আমার চোখ লেগে গেছে গা, ঘুম ভাঙে নাই, দরজার খিল অহনো লাগাই না, কেঠা আপনার চুল কাটছে, আমি কমু কেমনে। হযরত ওমর এবার এই কাটা চুল, কাটা ছাটা চুল আতা একবার মাথায় আতা, একবার এই কাটা ছাটা চুল ধরে নিজে নিজেই কইতেছে, বিবি এটা মনে হয় মুহাম্মদের আল্লাহর কা। আল্লাহু আকবার আসতে কইলেন, একটু জোরে কয়, আল্লাহ আসলে নাই কয় এটা মনে হয় মুহাম্মদের আল্লাহর কাম। বিবি ফট করে কয়, তারপরও কি মুহাম্মদের গলা কাটতে যাইবে? চুপ চুপ,
চুল কাটা এক জিনিস আর মোহাম্মদের কল্লা কাটা আর এক জিনিস। বিবি চুপ হয়ে গেছে। 3 দিনের মধ্যে কয়দিন গেল? বাকি আছে কয়দিন? এবার হযরত ওমর কইতাছে আজকে যামো না, মুড নষ্ট হয়ে গেছে, কালকা যামো। বিবি মনে মনে খোদারে হে যেন জিন্দেগি তার মারার লেগে না যায়, যদি যায় তাহলে যেন মোহাম্মদের গলার মালা হয়ে সারা জীবন হের কাছেই থেকে যায়। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। মারহাবা কো। এবার 2 দিনের 3 দিনের একদিন গেছে গা। পরের দিন রাত্রে হযরত ওমর বিছনা বাটি সব রেডি হইছে, কিন্তু বিবিরে দেহে বউ আলাদা বিছনা করে। কি ব্যাপার? আমার তেনে তুমি দূরে বিছনা করবা লইছো কেরে? কয়েকটা কথা কই মন খারাপ করেন না। আমি আর আমনের লোকে এক বিছানায় ঘুমামু না। কে গতকালকে যে কোন জমে আমনের চুল কেটে গেছে গা, এই পর্যন্ত হ্যারে আপনি খুঁজা পান নাই। আমার ভিতরে একটা ডর ঢুকে গেছে। আজকার আইতে যদি আবার ওই জমা, আর আইয়া যদি দেখে আপনার চুল খাটো আমার চুল লম্বা। আপনি তো পুরুষ মানুষ, সমাজে মুখ দেখাবার পারছেন চুল কাটার পর। আমি মহিলা মানুষ, আমার চুল কাটা দিলে আমি সমাজে মুখ দেখাবো। এই লেগে দরকার নাই, আপনি বিছনা আপনি ঘুমান, আমি আলাদা বিছনা ঘুম। ওমর কয় বিবিরে তুই চুল কাটার ডরে আলাদা বিছনা ঘুমাবি? যা তোর বিছনা আলাদা করে। এবার আলাদা হইছে। আলাদা যখন হয়ে গেছে, ঠিক গভীর রজনীতে আমার ভাইরা ওমরের বিবি ঘুম থেকে উঠে কান্দে। এমন কান্না, কান্দার ডাক দিয়ে বলে মালিক কি স্বপ্ন দেখলাম, তাই যেন হয়। ওমরের ঘুম ভেঙে গেল। ওমর ডাক দিয়ে বলে ব্যাপার কি? আমার বিবির কে বকলো, কে মারলো? এইভাবে আমার বিবি কান্দে কেন? ওমর কাছে যাইয়া ডাক দিয়ে বলে বিবি তুই কান্দস কেন? বিবি কান্দা ডাক দিয়ে বলে স্বামী গো আমি কান্দতেছি এমনে না, আমি আজকে ঘুমের ঘরে এমন একটা স্বপ্ন দেখলাম, যেই স্বপ্নটা দেখার পর আর ঘুমাইতে পারতেছি না, আমার কান্না আসতেছে। ওমর বলে কি স্বপ্ন দেখেছিস? বিবি বলে স্বামী গো আমি স্বপ্নে দেখতে পাইলাম আপনি যে মুহাম্মদকে মারার জন্য তরবারিতে বিষ মাখায় রাখছেন, আপনি ওমর সেই তরবারি নিয়া ওই মুহাম্মদের দরবারে যাইয়া হেলে দুলে কোরআন তেলাওয়াত করতেছে। ওমর বলে বিবিরি মাফ করে দিবেন, এইটা আমার নতুন কোন দোষ নয়। রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ ততই ক্লিয়ার হতেই থাকবে। এটা আমার পুরাইনা স্বভাব রে ভাইয়া, এটা আমার আল্লাহ ওয়ালাদের দোয়ার বরকত, এটা আমার মায়ের দোয়ার বরকত, এটা বুজুর্গদের দোয়ার বরকত, এটা সুন্নতের আমলের বরকত। আরে বাবাজি ওমর ডাক দিয়ে বিবির মাথায় হাত রেখে বলে বিবি রে গতকাল আমার মুড নষ্ট হয়ে গেছে, আজও আমার মন নষ্ট হয়ে গেল, আজও আমি মুহাম্মদের কল্লা কাটতে যাব না। আল্লাহ বলে জিব্রাইল ওমরকে আমি 3 দিনে পুরাপুরি শুদ্ধ করে শুদ্ধ নবীর দরবারে নিয়ে আসব। বলেন বাজান 3 দিনের কয়দিন গেল? বাকি আছে আর কয়দিন? ওই কথাটা কি শুনবেন নাকি শুনবেন না? কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান বাজার। আবার বাবাজি সংক্ষেপ করে বলছি, তৃতীয় দিন সকালবেলা মুহাম্মদ নবীর কল্লা কাটার জন্য তরবারি নিয়া ওমর হন হন করে ছুটে চলল। কিন্তু বাজান ওমর যখন রওনা দিয়েছে হঠাৎ করে কানে আওয়াজ আসি
একজন বালকের কান্নার আওয়াজ, যুবক মানুষ কান্দে। ওমর কয় বিবি আজ আবার কি হইল? আজকে তো তোরও সমস্যা নাই, আমারও সমস্যা নাই, কিন্তু কান্দে কে? বিবি বলে স্বামী গো, বিবি বলে স্বামী গো, আজ আর একটা ঘটনা ঘটছে। আমি ঘুম থেকে উঠে কান্নার আওয়াজ পাইলাম, ভালো করে খুঁজে দেখতে পাইলাম আমাদের বাড়ির উটের রাখাল কান্দে। ওমর গলে বলে ঘটনা কি? যাই দেখি রাখাল কেন কান্দে। বাজান এবার হযরত ওমর রাখালের কাছে গেল, যাইয়া দেখে রাখাল চোখের পানি দিয়া বুক ভিজায় দিছে। ওমর বলে কি ব্যাপার, তুমি কান্দো কেন? রাখাল বলে খাত্তাবের ছেলে ওমর, তোমার বাড়িতে দীর্ঘদিন যাবৎ আমি রাখালগিরি করি, কিন্তু কোনোদিন তোমার বাড়ির উট ভেড়া দুম্বা ছাগল আমার সাথে এই খারাপ ব্যবহার করে নাই। এই 3 দিন ধরে যেটা করতেছে। বলে কি করছে? ওই অন্যান্য দিন সকালবেলা খাবার দিতে গেলেই উট ভেড়া দুম্বা ছাগল খাবার গ্রহণ করে, কিন্তু এই 3 দিন যে কি হয়েছে, তোমার বাড়ির কোনো উট কোন দুম্বা ভেড়া ছাগল খাবারে মুখ লাগায় না। আজ আমি জোর করে গেছিলাম একটা উটকে খাবার দিতে, হঠাৎ করে দেখতে পাইলাম এই খাবারে মুখ না লাগাইয়া আসমানের দিকে তাকাইয়া মাথা উঁচু করে মানুষের মতন ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়া বোবার মতন গুনগুনায়া কি জানি বলে। কিন্তু আমার কানে আওয়াজ পাইছি উটটাও কেমন জানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুন মুহাম্মাদুন বলে বলে কাঁদছে। ওমর বলে রাখাল রে কি বলি, চল তো যাই দেখি। এ ভাইয়া কান্না না আসলে ও কান্নার ভান ধরবেন, নবীর মহাব্বতে কানলেও বাজান কান্নার অভিনয় করলো, আল্লাহ মাফ করে দিবে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, আদৌ যখন তাড়াহুড়া করে বের হচ্ছিলাম, বাজান বাড়িতে যাদের মেয়ে সন্তান আছে তারা জানেন মেয়েরা বাবার জন্য কত দরদি হয়, কতটুকু আবেগ মেয়েদের ভিতরে কাজ করে। আমার ভাইরা, তার মা বিদায় দিয়েছে ঠিক, কিন্তু মেয়েটা দরজার বাইরে এসে বলে আব্বু রাত্রে আসবা না আসবা না? আমি বললাম কেন মা? বলে আব্বু আগামীকাল শুক্রবার মাদ্রাসা বন্ধ, ভেবেছিলাম তুমি আজকে বাসায় থাকবা, তোমার গলাটা ধরে আমি ঘুমাবো। আমি বললাম আম্মু আগে থেকেই তো মাহফিলগুলো আমার রাখা। মেয়েটা বলে আব্বু দূরে মাহফিল নাকি ঢাকার ভিতরে? ডেকে ডেকে বললাম ঢাকার ভিতরেই। ডাক দিয়ে বলে আব্বু তাইলে আম্মুরে বলে দাও আমি ঘুমাবো না, তোমার অপেক্ষায় থাকবো, তুমি আসবা, তোমাকে নিয়ে আমি খানা খাবো, তোমার সাথে আমি একসাথে ঘুমাবো। আমার বাইরে মেয়েটার কপালে একটা চুমো দিয়া আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে যখন নিচে নামতেছি, আর দিলে দিলে বলতেছি আল্লাহ রে, এই যে আবার মেয়ে আমার অপেক্ষায় রইল, আব্বু আসবে, আব্বুর গলা ধরে ঘুমাবো। এমনও তো হতে পারে আমি আর নাও আসতে পারি, আমার লাশ বাড়িতে আসতে পারে, মেয়েটা হয়তো বা আমার অপেক্ষায় থাকবে, আব্বু আসবে। কাজী বাজান দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না।
আমার বাইরে কিসের এত অহংকার, কিসের এত দুনিয়া দরকার? একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। দিল বলে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ভাঙা দিলে আল্লাহর বসবাস। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। না না কান্না সুরে বলেন না আল্লাহ। গুনাহ থাকলে গুনাহ মাফ নেওয়ার জন্য বলেন না আল্লাহ। একটু চক্ষুটা বন্ধ করে মায়া লাগায় বলেন না আল্লাহ। আল্লাহ দেখো কেমনি বুড়ারা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনি যুবকেরা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনি আলেমরা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনি মাসুম বাচ্চারা ডাক দেয়। ও আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। ও আল্লাহ, তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন নয়। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়, দুনিয়ার কোনো ছেলে মেয়েরে মায়ের রাগ দেখাইলে বাবার কাছে যায়, বাবার রাগ দেখাইলে দূরে আবার মার কাছে যায়। দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোন মামলার আসামি, দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায় গো আল্লাহ। আল্লাহ, তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার কারণে আমাদের তাড়াইয়া দাও, আমরা কই যাবো? কার কাছে যাবো? আমরা স্বীকার করিতেছি আমরা গুনাহগার, তুমি তো মালিক মাওলা গফুর গফার। এটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। দেন না দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আর একবার মায়া লাগায় বলেন না আল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। আবার হযরত ওমর বলে, চলো যাই চলো যাই, তোমার সাথে রাখালে তোমার সাথে উটের কাছে যাই, দেখি উট কেমনি তোমার খাবার গ্রহণ করে না দেখতে চাই। এবার হযরত ওমর নিজেই খাবার নিয়ে যখন উটের কাছে গেলে, উটের কাছে যাইয়া খাবার দিলেন। ওমর ধরে খাবার ডাইনি, উট মুখটা ফিরে এনে বামে, ওমর আবার খাবার ধরে বামে, উট মুখটা ফিরে এনে ডাইনে। ওমর এবার রাগ হইয়া উটের মাথাটা দুইরা জাতা দিয়া খাবারের ভান্ডের সাথে যখন জাতা দিয়া ধরছে, উট মাথাটা চটকা দিয়া ওমরকে দূরে সরাইয়া মাথাটা উঁচু করে আকাশ পানে চাইয়া কান্দে আর ডাক দিয়ে বলে, দয়ার আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমি ওমর রে বলে দিই, ওমর রে, মানুষ হইয়া রহমাতুল লিল আলামিন রে চিনস নাই, আমরা পশু পাখি হইয়া ঠিকই চিনি। আবার ভাইরা ওমর বলে, পৃথিবীর মানুষ মুহাম্মদের কাছে যাইয়া কালেমা গ্রহণ করেছি যতগুলি কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ। আমি দেখলাম উট আমারে ধাক্কা মেরা ফলাই দিয়া উট আকাশ পানে চাইয়া অনেকক্ষণ মাথা নাড়া নাড়ায় কি যেন বলল, আর মানুষের মতন চোখের পানি ছেড়ে কান্দে। আমার ভাইরা কিতাবের লেখক লিখে হযরত ওমরকে উট সেদিন বলে দিয়েছিল, ওমর রে, তুই সন্ত্রাসী, যেই মানুষটারে না বানাইলে আমরাও হইতাম না, যেই মানুষটা সৃষ্টির মূল হাবিবের রাসূল,
ওই মানুষটারে মারার জন্য, কল্লা কাটার জন্য তরবারি তুই বিষ মাখাইছ, না খায়া মইরা যাবো, কিন্তু এতিম নবীর দুশ্মনের বাড়ির খানায় আর লাগাবো না। মুসলমান ভাইরা আমার, ওমর বলে না খাইলি না খা, তোর চাইতে দামি উট আমি পাবো, মুহাম্মদের কল্লা কাটলি 100 লাল উট আমি পাবো। এবার হযরত ওমর রওনা দিয়েছে, সন্ত্রাসী ভাব নিয়ে আমার ভাইরা বিষাক্ত তরবারি নিয়ে যখন রওনা দিয়েছে, প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। বন্ধু নাইম ডাক দিয়ে বলে, ওমর কোথায় যাও? ওমর বলে, সরে দাঁড়াও, মুহাম্মদের কল্লা কাটতে যাই। বন্ধু নাইম বলে, ওমর মুহাম্মদের বিচার করার আগে নিজের ঘরের লোকদের বিচার করো। বলে, কথাটা বুঝে বলো। বন্ধু নাইম বলে, ওমর তুমি কি খবর রেখেছ? তোমার বোন আর তোমার বোনের স্বামী কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, মুহাম্মদের দেওয়া শিক্ষকের কাছে কোরআন শিখতেছে। ওমর বলে, যদি তাই হয় তাইলে আগে আমার বোন খাত্তাবের বেটি ফাতেমার বিচার আগে করব। আল্লাহ বলে, আয় আয় ফাফিরু ইলাল্লাহ, আয় আয় ওমর আমার দিকে ফিরে আয়, আমার দিকটাই তো হলো তোর বোন ফাতেমার বাড়ি। এবার হযরত ওমর যখনই উঠান নিয়া ফাতেমার বাড়ির দিকে রওনা হইল, বাড়ির কাছে গেছি, আমার ভাইরা ওমর কানে আওয়াজ পাইতেছে, ওমরের বোন ফাতেমার ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, তো জালনা আলাইকাল কুরআন লিতাশকা। হযরত ওমর ধমক দিয়ে বললেন, চুপ করো, বন্ধ করো। শিক্ষক যিনি মুআল্লিম ছিলেন, তিনি ফাতেমার স্বামীকে বলতেছে, সর্বনাশ, ওমর এসে গেছে, আর কোরআন পড়া যাবে না। ওমরের বোন ফাতেমা তার স্বামী এবং উস্তাদকে ডাক দিয়ে বলে, আপনারা কেন খামাখা এত ভয় পান? কেন বুঝতে চান না? কেন বুঝতে চান না? ওমর যে বাবার বেটা, আমি তোলে না। অনেকক্ষণ কেউ কোনো কথা কয় না। ওমর কয়, ব্যাপার কি? হাই কি আজকে বোবা হয়ে গেল নাকি? বোন বলে, না না, আমি ইমানদার। মুমিন কখনো বেঈমানকে দেখে ভয় পায় না। বেঈমান আমার কাছে ছোট না হওয়া পর্যন্ত আমি কথা বলবো না। আপনারা বলেন তো দেখি, প্রিয় ঢাকাবাসী, বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসী, এই এলাকায় বসবাসকারী, আপনারা সবাই বলেন, মুসলিমদের জয় হয় নাকি ক্ষয় হয়? মুমিনরা জিতে না হারে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুমিনদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। বিজয়ের মালা পরে দিবে কে? আবার বলেন কে? বোনও কথা বলে না, ভাইও কথা বলে না। হঠাৎ করে ওমর বলে, বুঝছি সে কথা বলবে না। আমি জিজ্ঞাসা করি, ওমর বলে, কিসের আওয়াজ শুনতেছিলাম? এবার ফাতেমা বলে, ইসলামের আদর্শ, নবীদের শিক্ষা, যে ছোট হয়ে যায় তাকে আর আঘাত করতে নাই। যেহেতু ওমর কথা বলেই ফেলেছে, এখন আমি জবাব না দিলে বেয়াদবি হয়ে যাবে, অতএব আমি এখন জবাব দেই। ওমরের বোন বলতেছি, তুমি তোমার কানে যে আওয়াজ শুনতেছিলা সেটা আমার আওয়াজ না, সেটা হলো হাযাল কোরআন। বলে, কোরআন? কোরআন কার কথা? বোন বলে, কালামুল্লাহ।
বলে কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোন আল্লাহ? কোন আল্লাহর কথা? ফাতেমা ডাক দিয়ে বলে ওই আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওমর ডাক দিয়ে বলে বন্ধু যা কইছে তাই ঠিক। আর দেরি করে নাই, কাটা যুক্ত আমার ভাইরা চাবুক বের করলো। প্রথমে বাম ডাইন হাত দিয়ে এমন ভাবে একটা বাম গালে থাপ্পড় মারলো, ওমরের বোন ধারাম করে জমিনে পড়ে গেল। এবার হযরত ওমর কাটা যুক্ত চাবুক বের করিয়া ত্রাস ত্রাস করে যখন বাজান ফাতেমার গায়ে আঘাত করে, এক এক বাড়িতে ফাতেমার চামড়া ফেটে রক্ত বাইর হয়ে যায়। স্বামী কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ, আমার বিবি তো কোনো অন্যায় করে নাই, ইসলাম মেনেছে, এক আল্লাহর আইন মেনেছে, কোরআন মেনেছে, আর এইভাবে আমার বিবিকে তার ভাই এইভাবে মারতেছে। বাবাজি, ফাতেমা বোন ফাতেমা ওমরের তো চাবুকটা এরকম করে হাত দিয়ে পেঁচায় দইরা রক্ত মুছে আর চোখের পানি মুছে আর কান্দে ডাক দিয়ে বলে ভাই আমার, বুঝতে পেরেছি তোমার কাছে আমি অপরাধী, তুমি আমারে মারতে মারতে মেরে ফেলবা বুঝতে পারছি, তবে আমি তোমাকে সহজ করে দিই, এইভাবে আমাকে তিলে তিলে মারার দরকার নাই। ওই যে তোমার কোমরে তরবারি দেখা যায়, এই নেও আমি মাথাটা পাইটা দিলাম, কেটে ফেলো আমার কল্লা, দিয়ে দেব কল্লা, বাদ দেব না এক আল্লাহ, দিয়ে দেব কল্লা, বাদ দেব না এক আল্লাহ। ওই তরবারিটা দিয়ে আমার কল্লাটা কেটে ফেলো। হযরত ওমর এবারে তপ তপ করে কাঁদতেছে আর ডাক দিয়ে বলে ফাতেমা রে, কেমন কোরআন, যেই কোরআনের কারণে নিজের কল্লাটা কেটে দিতে চাস, জীবন দিতে চাস, কিন্তু ইসলাম ছাড়তে চাস না, দিবি রে বোন, ওই কোরআনটাকে আমার একটু দেখাবি। ফাতেমা বলে আল্লাহ, এতক্ষণ আমার যা মারছে দুঃখ নাই, কোরআন আমার ভাই দেখতে চায়, আমার দিলের বিশ্বাস যদি আমার ভাই কোরআনটা দেখে, আমার ভাই আমার চাইতেও বেশি দুর্বল হয়ে যাবে। এবার বাজান ওমরের বোন ডাক দিয়ে বলে ভাইয়া, ইচ্ছা করলে কোরআন ধরা যায় না, অনুমতি যদি দিতে আমি একটু তোমারে উযু বানিয়ে দিতাম। বলে ঠিক আছে, উযু করে দাও। এবার ফাতেমা যখন কুয়া থেকে তার স্বামীর মাধ্যমে পানি তুলিয়া ফাতেমা যখন ওমরকে হাত ধোয়া দেয়, পাও ধোয়া দেয়, ওযু শিখে দেয়, ওই দিক দিয়ে জিবরাইল আমিন নবীর কাছে যায়, কয় নবী গো, আচ্ছা একটা খুশখবরিয়া, অনেক বড় একটা খুশির খবর শুনিয়া নেন গো নবীজি। কিয়ামতের ময়দানে কোন ভাই আর বোন যদি একসাথে জান্নাতে যায়, তাহলে আল্লাহ পাক বলেছেন ওমর আর ওমরের বোন ফাতেমা একসাথে জান্নাতে যাবে। নবী ডাক দিয়ে বলতেছেন, ও ভাই জিবরাইল, ওমর তো এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, ভাই মুসলমান হওয়ার জন্য তার বোন তারে উযু করে দিতেছে, অপেক্ষা করে না, আসতেছে। এবার বোন ফাতেমা উযু বানিয়ে দিলে, হযরত ওমরকে কোরআনটা দিলে, কোরআন পড়তেছেন। ওমর এবার কান্দার ডাক দিয়ে বলে বোন রে, বুঝেছি এইটা দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব নয়, এটা এক আল্লাহর কালাম, আমারে লইয়া চল মুহাম্মদের দরবারে। আমি নিজে তার কল্লা কাটতে গেছিলাম, আর যাব না কাটতে তার কল্লা, তোর সাথে যে ঈমান গ্রহণ করে মেনে নেব এক আল্লাহ। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার কষ্ট হচ্ছে। এবার ফাতেমা আর ওমর একসাথে গেছে, ছাইরা দেই, বিরক্ত হইতেছে, হ্যাঁ বিরক্ত হইতেছে।
ঘাবড়ায়েন না, আর লম্বা নেই, এই শেষ করে দিচ্ছি। মূল কথাটা আমার বাকি আছে, শোনেন। হযরত ওমর যাচ্ছেন, পাশে বসা বীর আমির হামজা। আমির হামজা দেখা নবীরে কইতেছে, হুজুর ওই যে আইতাছে, আইবার দেন, আজকে যদি খালি কোনো বেয়াদবি করে খবর আছে। নবীজি বলতেছেন, চাচা দেখেই মন্তব্যের দিকে যাবেন না, তার গন্তব্য আল্লাহ ঠিক করে দিবে। এজন্য আমরা কাউকে দেখেই মন্তব্য করব না। কার গন্তব্য কোথায় এটা জানে কে? হেদায়েতের মালিক কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, কিন্তু কিতাব লেখেন গরিবুল্লাহ মাসউদ ইসলামাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন বাচ্চা মারা গেলে যেমন মরা বাচ্চাকে বাবা এরকম করে হাতের পেটের উপরে নেয়, এরকম করে তরবারিটা হাতের পেটের উপর নিয়ে হযরত ওমর আসতেছে, আর দূর থেকে কান্দে আর চিল্লায় চিল্লায় কয়, আমি খুনি, আমি খুনি, ওগো মুহাম্মদ তুমি গুনি, আমি খুনি। মুহাম্মদ নবী বলেন, তুমি কারে খুন করেছ? ওমর বলে, এই তো গো, এই তরবারিতে আবু জেলের কথা শুই না 100 লাল উটের লোভে পড়িয়া তোমাকে মারার জন্য শপথ করেছি, কল্লা কাটার জন্য আসতেছিলাম। প্রতিমধ্যে যদি বন্ধু নাইমের সাথে দেখা না হইতো আমি তোমারে মারতাম, কিন্তু তোমার চেহারা দেখে বোঝা যায় তোমার চাইতে ভালো মানুষের কেউ নাই। আমি খুনি, আমারে মাফ করে দেন, আর আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। যখন হযরত ওমর কালেমার ঘোষণা দিয়েছে, নবীজি কালেমা পড়ায় দিয়েছেন, কিতাবের লেখক লিখে নবী নিজেকে ঠিক রাখতে পারেন নাই, এত আবেগ তার ভিতরে ঢুকেছে। আল্লাহ নবী নিজে হাত মুষ্টিবদ্ধ করে নবী নিজে বলে ফেলছেন, লিল্লাহি তাকবীর। নবী নিজেই তাকবীর দিতেছেন, সাহাবীরাও তাকবীর দিতেছেন। জিবরিল আমিন হাজির হইয়া ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ তাকবীর থামাবেন না। ওমর ইসলাম কবুল করার কারণে আপনি যেমন খুশি হয়েছেন, আপনার সাথে 7 আসমানের ফেরেশতারাও খুশি হইয়া তাকবীর দিতেছে। আবার নবী বেলালকে বললেন, বেলাল আযান দিয়ে দাও, নামাজের সময় হয়ে গেছে। আর উপস্থিত লোকদেরকে বললেন, চাচা আমির হামজা যার যার গৃহে যাইয়া লুকালয়ে যায় নামাজ আদায় করেন। হযরত ওমর কয়, রাখেন, লুকালয়ে যায় নামাজ পড়ব মানে? আবু জেহেলের চরিত্র ভালো না, প্রকাশ্যে নামাজ পড়লে পিছন দিক দিয়ে হামলা করব। ওমর কয়, ওই দিন ভুলা যান না, আমি ইসলাম কবুল করে ফেলেছি, নবীজি আর ভয় পাবেন না। আজকে এখনো ইসলামের সালাতের নামাজ প্রতিষ্ঠিত হবে, জামাতের ইমামতি করে নামাজ আদায় করবেন আপনি, আপনার সাহাবীরা আপনার পিছনে নামাজ পড়বে মুসল্লি হয়ে। আমি ওমর তরবারি নিয়ে পাহারা দেব, কেউ বাধা দিতে আসলে তার কল্লাটা সাথে নিয়ে যেতে দেব না। ইসলামের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে সেই দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন যেই দিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমরের বক্তব্য শোনার পরে সালাত শেষে জিবরিল আমিন হাজির হয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, চমৎকার একটা তথ্য শুনেন নবী গো, আল্লাহ পাক আমাকে এখন বলে দিয়েছে, বলবো। বীর আমির হামজা নবীজি দেখতেছে, নবীজি খুব মনোযোগী হয়ে যেতেছে কোন দিকে যেন। আমার ভাইরা, বেলাল বুঝতে পারছে জিবরিলের সাথে কথা বলতেছে। আসিব একটা খুশির খবর ওমরের ব্যাপারে, আপনারাও কি শুনবেন? তাহলে কথা, জিবরাইল তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীকে আমার সালাম দিয়ে বলে দাও, দুনিয়া আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত দুনিয়ার সব মুসলিম উম্মাহ, সব মুসলমানেরা, আল্লাহর সব বান্দা বান্দিগণ, আমি আল্লাহর 8টা জান্নাত চাই, আল্লাহর 8টা জান্নাতের অপেক্ষা করতেছি। কিন্তু জিবরাইল, আমি আল্লাহ পাক তুমি জিবরাইলকে বলে দিলাম দুনিয়ার সব
মানুষ আমি আল্লাহর 8টা জান্নাতে আসতে চাই, আর আমি আল্লাহর 8টা জান্নাতের দরজা এক কোমরের জন্য খুলে দিলাম। ওগো নবীজি, দুনিয়া সবাই আল্লাহর 8টা জান্নাতে যেতে চায়, আর আল্লাহর 8টা জান্নাত এক বান্দা ওমরকে নিতে চায়। ঘরে বলো কিবার আসতে বলো, বলেন ঘরে বলো কিবার আসতে বলো, আবার ঘরে বলো কিবার আসতে বলো। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চৌকরা। মারহাবা কর, কষ্ট দিছি, বেজার হইছে। আমরা এইভাবে কোরআন মানতে চাই কি চাই না?